কি বলেন? যেই বান্দা রমজান মাসে সুদ খাবে, ঘুষ খাবে, ছগলখুরি করবে, গীবত করবে, সমালোচনা করবে, আমার আল্লাহ বলেন ওই বান্দার আমলনামা কখনো কবুল হবে না, তার রোজাগুলি আমি আল্লাহ কখনো কবুল করব না, এবং তার যে রোজা যে ঢালটা, এই ডালটা কখনো মজবুত হবে না। তো এই কারণে বলতেছি যে বেশি বেশি রমজান মাসে ইবাদত করতে হবে। রমজান মাসে মসজিদ এসে মাতবরি করা যাবে না। আমি মসজিদ এসেছি নামাজ পড়ার জন্য, আমি যদি রমজান মাসে মসজিদে মাতবরি করি তাহলে আমার নামাজ আল্লাহর দরে কি কবুল হবে না, শুধু তার মাতবরি কি হবে? কবুল হবে। হাসরের ময়দানে দেখবে মাতবরি করতে এসে তারা এই পড়ছে, জুমা পড়ছে, এখন তার নামাজ কবুল হয় না। আল্লাহকে বলবে আল্লাহ আমার এই নামাজ কেন কবুল হয় না? আল্লাহ বলবে তোমার তো নামাজ কবুল হয় না, তোমার মাতবরিটা কবুল হয়েছে, তোমার এই মাতবরিটা আমি আল্লাহ কবুল করলাম। তুমি রমজান মাসে তারাবি পড়ে মসজিদের বাইরে যা সমালোচনা করছো, তোমার সমালোচনাটা কবুল হয়েছে, কিন্তু তোমার তারাবি কবুল হয় না। কারণ বান্দার উদ্দেশ্য ছিল সমালোচনা করা, তারাই পড়া না। বান্দার উদ্দেশ্য ছিল নামাজ পড়া না, কি করা? গীবত করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা দুনিয়াতে যত কিছু করা, যখন মসজিদে যাইবা, এক নম্বরে তোমাদের নিয়ত ঠিক থাকতে হবে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই বান্দা তুমি দুনিয়ার মধ্যে নামাজ পড়বা, ইবাদত করবা, দাসত্ব করবা, রোজা রাখবা, কোরবানি করবা, দান করবা, সদকা করবা, মানুষের সাথে ভালো ব্যবহার করবা, মানুষের সঙ্গে তুমি মানুষকে উপকার করবা, একমাত্র আমার আল্লাহর জন্য করতে হবে। কার জন্য করতে হবে? আল্লাহর জন্য করতে হবে। আল্লাহর জন্য ছাড়া, এই ছাড়া যা করবেন সব শয়তানের পক্ষে যাবে। কার পক্ষে যাবে? শয়তানের পক্ষে যাবে। রমজান মাস আসলে দ্রব্যমূল্যের দাম বাড়ায় দেয়। দুধের কেজি হলে 70 টাকা, নিয়ে যায় 150 টাকা। কয় টাকায়? যেই বান্দা বান্দিক 70 টাকা দুধ 150 টাকা বিক্রি করে, আল্লাহর কসম করে বলি ওই বান্দার রোজা কখন আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ ওই বান্দার উদ্দেশ্য হলো সে মানুষকে কষ্ট দেওয়া। মানুষকে কি দেওয়া? 70 টাকা দুধ কত বেছে? আধা কেজি দুধের মানে 1 কেজি সাদা পানি দেয়, মেডিসিন দিয়া আধা কেজি দুধকে 1 কেজি বানায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত দোকাবাজদের দোয়া আমি আল্লাহ কখনো কবুল করব না। কারণ এই দোকাবাজ যে আমার দরবারে দোয়া করছে, তার দোয়ার মধ্যে হারাম খাদ্য আছে। কারণ সে দোকা দিয়ে হারামটা কামাই করছে, আধা কেজি দুধকে 1 কেজি বানাইছে, হারামটা অর্জন করলো। এই বান্দা এই হারামটাকে